পরিষ্কার বলছি যে রাজনৈতিকভাবে জনগণের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে অতীতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য পুলিশকে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই বলেছিলেন প্রাণঘাতী হামলা হতে পারে। মুখে পরিষ্কার বলা হচ্ছে বোম পড়বে, মুখে পরিষ্কার বলা হচ্ছে নানা রকম প্ররোচনামূলক কথা। যারা জনগণের দরবারে দাঁড়িয়ে অভিষেককে পাল্লা দিতে পারে না, তৃণমূলকে পাল্লা দিতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো দূরের কথা। সারদায় কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, আপনার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল এবং সারদা থেকে তারা বিপুলভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছেন। দয়া করে সেই নামগুলি মনে করে আপনি বলে দিন। আপনার যদি মনে না থাকে বা অসুবিধা হয় একটু সময়ের পর আমাকেই বলতে হবে। যে বা যারা অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হোক, ব্যবস্থা হোক, শাস্তি হোক। যে ব্যক্তি বা ব্যক্তিরা, যে চক্র এই অন্যায় কাজগুলো করেছে, তাদের দল বা সরকার সমর্থন করছে না। তদন্ত, শাস্তি যা ইচ্ছে হোক, তারা উচ্ছন্নে যায়। সালটা 2015 যখন সারদা মামলায় কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছিল প্রিজন ভ্যানে, সেই ঘটনা হয়তো আমরা কখনোই ভুলতে পারবো না। উনি বলেছিলেন পারলে গিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, উনি সব জানেন। সঙ্গে এটাও বলেছিলেন আমার পাশের কুর্চিতে মুখ্যমন্ত্রী এবং আমাকে মুখোমুখি বসান, কে আসল দোষী বেরিয়ে আসবে। আমার প্রশ্ন, সেদিন কেন কুণাল ঘোষের ওই কথায় গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর তদন্ত করা হয়নি? পরে জেল থেকে বেরিয়ে এসে তিনি হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র, আবার দলের সাধারণ সম্পাদক। বিষয়টা রহস্যজনক নয়? প্রশ্ন রইল। কুণাল ঘোষ যখন বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় মাপের শাহজাহান, যে শেখ শাহজাহান ভেড়ি ও মাছের ব্যবসার নামে বিদেশে অর্থ পাচার, মাদক পাচার, মানব পাচার, নারী পাচার, জাল নোট পাচারের মতো বেআইনি বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, যার নামে 137 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কুণাল ঘোষের কথায় কেন তদন্ত না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেদিন? নাকি ধামা চাপা দিয়ে দেয়া হলো বিষয়টাকে? কারো কথায় মাথা কোথায়? কেন মাথাকে ধরা হচ্ছে না? কুণাল ঘোষের কথায় কেন তদন্ত হলো না সেই দিন বড় মাপের শাহজাহানের? এই ঘটনায় বেশ কিছু সময় পর একদিন বিকেলে নয়না বৌদির চা খেয়ে তিনি বললেন সুদীপদার মতো লোক হয় না, নয়না বৌদির মতো লোক হয় না। ইফতার পার্টিও অ্যাটেন্ড করলেন তিনি।